হ্যাঁ তাও শুনবি না, গাড়ি চালাবে এখানে কেউ কোনো কারো কথাই শুনে না। বাচ্চা ছেলে সে না, আমার একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, আমার একটা বাচ্চা যদি কিছু হয়। ফের মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রেজিনগরে। বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের রেজিনগর থানার রামপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পিলখানা মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটছে মাটি মাফিয়ারা। এলাকার সাধারণ মানুষজন বারংবার বিএলআরও এবং পুলিশকে জানিয়েছেন, তবুও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। তাই আজ এলাকার গ্রামবাসীরা একজোট হয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন। প্রায় ৩ ঘন্টা ট্রাক্টর আটকানোর পরে দেখা পাওয়া যায় পুলিশের। এতে সাধারণ মানুষের বক্তব্য, পুলিশকে টাকা দিয়ে এইভাবে দিনের পর দিন ভোর 2টো থেকে সকাল 10টা পর্যন্ত প্রায় 60 থেকে 70টা ট্রাক্টর মাটি কেটে নিয়ে যায় এই এরিয়া থেকে। এর জন্য এলাকার মানুষজন রাতে ঘুমোতে পারে না এবং পাড়ার মধ্যে বাচ্চারা খেলা করতে পারে না। তাছাড়া ক্ষতি হচ্ছে চাষের জমির এবং বন্যারও আশঙ্কা করা হচ্ছে। উক্ত এলাকার বিএলআরওকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে পিলখানা মৌজায় মাটি কাটার জন্য আমার কাছে কেউ পারমিশন নেয়নি। করে পুলিশকে বিএলআরকে সবাইকে আমরা জানিয়েছি, বলে কোনো কাজ হয় না। মানে পুলিশকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে কাজ করেছে, মাটি বিক্রি করছি, এত বলে কোনো কাজ হয়েছে না। আমাদের একটাই বক্তব্য, এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চাই। এই রাস্তায় একটা প্রাইমারি স্কুল আছে, এখানে সেন্টার আছে। আমার বাচ্চা বাড়িতে আমার 6টা বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে। এখানে সেন্টার আছে, খিচুড়ি দেয় সকালবেলায় যাই। সেদিনকে আমার একটা বাচ্চাকে মানে মৈত্রী 1 মিনিট কার লেগে বেঁচে গেছি। যদি আমার বাচ্চার যদি কিছু হয় দায়ী কে হবে? পুলিশকে প্রশাসনকে কইবার আমরা জানালছি, কোনো কাজ হয়েছে না। আজকে আমার দেয়াল ভেঙে দিয়েছে, বাড়ির পিল্লার ভেঙে দিয়েছে, এখানে পিল্লার দিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, 3টে পিল্লার ছিল ভেঙে দিয়েছে। বুঝলি মাটি মাঝিয়ারা এসে হ্যান ত্যান করি, মানে ট্র্যাক্টর আবার চালু করবি, কোনো কাজ হয় না। এখানে অনেকবার আমরা আমাদের এখানকার লোক অনেকবার বলেছে, কোনো কাজ হয় না। কাউকে বুঝলি আবার ঘুরি আমাদের ওপর মানে বাড়ি সরিলাম ধুমকি। ম্যাক্সিমাম 70 থেকে 80টা ট্র্যাক্টর এই রাস্তায় যাতায়াত বেপরা গতি, আসতে যদি চালায় তাও। আর ধুলু তো মানে বুঝতেই পারছেন, আপনারাও তো যাতায়াত করছেন রাস্তাতে, এমন পরিস্থিতি। ধুলু তো বলতে না, পানি এক আধবার মারে। রাত 1টা থেকে ধরি বেলা 2টো অবধি ট্র্যাক্টর চালায়। আমরা অনেক করে বারণ করছি, কোনো কাজ হয় না। এখানে আমাদের একটাই বক্তব্য, এই রাস্তায় কোনো রকমে যেন ট্র্যাক্টর না চলে আমাদের সবারই। আর আমাদের চাষের জমির প্রচণ্ড ক্ষতি হয়েছে এখানে মাটি বিক্রির জন্য। আমার নাম কাজী ফারুক ইকবাল, বাড়ি এখানেই বাড়ি আমার। জায়গার নাম পিলখানা। আচ্ছা, আজ 2টো থেকে গাড়ি চালায় এই রাস্তায়, মানুষ ঘুমেরও ডিস্টার্ব হয় কিছু। আজ 2টো থেকে তো আপনি তো জানেন, মানুষ শুইতে আর করতে 12টা 1টা বেজে যায়। তার ভিতর যদি আবার 2টোর সময় যদি গাড়ি চালু হয়, তো সে মানুষ ঘুমায় কি করে? হ্যাঁ, গাড়িতে রাস্তা যে অবস্থায় যে পাথর বেরিয়ে গেছে, গাড়ি হড়াম করে যায়, তাহলে মানুষের ঘুম ভেঙে যায়। এই একটা কারণ। এই যে মাটি কাটা হচ্ছে, হ্যাঁ, পাশে যে আমাদের জমি আছে, জমি তো ক্ষতি হয়েছে, ঠিক আছে। বেলোয়ার বা থানাকে জানানো হয়েছে অনেক খবর, এতে কোনো লাভ নেই, ঠিক আছে। হয়তো পুলিশকে ওরা কিছু ঘুষ দিয়ে হয়তো গাড়ি চালাচ্ছে, না হলে তো গাড়ি চলবে কি করে বলে বলার পরও যদি গাড়ি চলে থাকে, সেটা পুলিশকে হয়তো ঘুষ দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই রাস্তায় গাড়ি বন্ধ থাকবে। হয়তো একদিন বন্ধ থাকে, 150 গাড়ি। আরে এতগুলো গাড়ি, কতগুলো গাড়ি, সব গাড়ি আমি যদি আসা যাওয়া করে তা কি করবো? 2টো থেকে ওরা 2টো থেকে। আমাদের কোন জমি মাটি কাটছি বলুন? আমাদের জমি নাই, আমরা ওই বানপাড়ে কাটছে, কার জমি কাটছে, কে কিনছে, কে বিক্রি করছে, অভাব বলতে পারবো না। কতদিন ধরে কাটছি মাটি? মাটি আর কদিন কি বলবো গো? মাটি ক বছর কি বলবো? সবাই বলছে 8-10 বছর। মাটি তো ফুরিয়ে গেল গঙ্গার তলা, গঙ্গার তলা হয়ে গেল। আপনারা কাউকে অভিযোগ জানিয়েছিলেন? জেলারকে কি করে জানাবো? আমরা যাইনি, আমাদের জানানো হয়েছে, বেলরকে জানানো হয়েছে, বলছে আমরা যাইনি। আপনার মূল ক্ষতি কি হচ্ছে বলুন? আপনার সমস্যা কি হচ্ছে? আমার সমস্যা, আমাদের রাত্রিরে ঘুম হয়েছে না, সারাদিন ওই পথে ধরে বাড়ি। এমন দিন রাত যদি হরর মটর করে, তাহলে আমরা কখন ঘুমাবো আর কখন কি করবো? বলেন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের রাস্তায় গাড়ি বন্ধ করতে হবে। আপনার নাম বলুন। আমার নাম সুমন মন্ডল, বাড়ি
বাড়ি তো আমার বাড়ি পিলখানা। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে